5 বছরের প্রেমের পর প্রেমিকার টানে শ্রীলঙ্কা থেকে পটুয়াখালীতে আসলেন এক যুবক। জেলার দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্যে গছানি গ্রামে ছুটে আসে প্রেমিকের নাম দিলশান মাদুরাঙ্গা। পরে বৃহস্পতিবার রাতে সামাজিক রীতিতে তরুণী সুবর্ণা আক্তারের সঙ্গে ইসলামী শরিয়া মোতাবেক বিয়ে সম্পন্ন হয়। গাছানি গ্রামের নিজামুদ্দিন শিকদারের বড় মেয়ে সুবর্ণা আক্তার 5 বছর আগে কাজের সন্ধানে জর্ডান যান। সেখানে গিয়ে পোশাক কারখানায় কাজ করেন তিনি। কাজের সুবাদে শ্রীলঙ্কার কুরুনাগাল জেলার দুম্মল চুরিয়া থানার ন্যাপটাকা উডুবাগদা গ্রামের লাকমালের বড় ছেলে দিলশান মাদুরাঙ্গার সঙ্গে তার পরিচয় হয়। মাদুরাঙ্গা ওই কারখানা সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। তাদের দুজনের মধ্যে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of ভাইয়া হোটেলস। পরিচয়ের পর দীর্ঘ 5 বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে। 1 মাস আগে সুবর্ণা বাড়ি ফিরে আসেন। এরপরও দিলশান মাদুরাঙ্গার সঙ্গে তার যোগাযোগ চলছিল। সুবর্ণা বিষয়টি নিয়ে তার পরিবারকে জানান। পরিবার রাজি হলে তিনি দিলশান মাদুরাঙ্গাকে আসতে বলেন। হবু স্ত্রীর সবুজ সংকেত পেয়ে দ্রুত ছুটে আসেন মাদুরাঙ্গা। গত 6 নভেম্বর দশমিনায় পৌঁছান তিনি। মুহূর্তের মধ্যে খবর চারিদিকে ছড়িয়ে যায়। শ্রীলঙ্কান জামাই দেখতে সুবর্ণাদের বাড়িতে ভিড় করেন সবাই। নতুন বর, তাও আবার বিদেশি, যা সবার কাছেই নতুন। প্রেমের অনন্য দৃষ্টান্ত স্থাপন করা মাদুরাঙ্গাকে পেয়ে মহা খুশি এলাকার মানুষ। তা আমি যে মহল্লার মসজিদে আছে ওই মহল্লায় এসে শুনলাম যে আমাদের এক বোন শ্রীলঙ্কার এক ছেলের সাথে সম্পর্ক ছিল এবং সেই ছেলেটা এখানে আসছে এবং তাদেরকে আমি দেখতে আসছি। আমরা তাদের যে দাম্পত্য মঙ্গল কামনা করি, তারা সুখী শান্তির জন্য এখানে বসবাস করে এবং এটা আমাদের জন্য একটা গর্ব। আমাদের এলাকার মেয়ে তো বাহিরের শ্রীলঙ্কার থেকে এক ভাই আসছে, বিবাহ করছে, এটা আমাদের গৌরব। ঠিক আছে, আমরা দেখতে আসছি জামাই। ঠিক আছে, আমরা আনন্দিত এলাকাবাসী। আমাগো এই মেয়ে জর্ডানে কর্মস্থানে যায়, বাংলাদেশে থেকে গার্মেন্টসে। ওইখানে জর্ডানে শ্রীলঙ্কার এক ছেলে ওই একই কর্মস্থানে দুজনে চাকরি করে। চাকরি করার পরে আমাদের এই মেয়ের তাদের সম্পর্ক জর্ডানে যাতে ভালোবাসার কারণে এই বিদেশি একটা নাগরিক আমাদের বাংলাদেশে চলে আসছে। এতে আমরা অনেক ধন্যবাদ, অনেক আমরা আনন্দিত। আমার নাতি সুবর্ণা বেগম চাকরি কর্মক্ষম অবস্থায় জর্ডানে যান। সেখানে গার্মেন্টসের শ্রমিক হিসেবে চাকরিতে নিয়োগ হন। সেই জায়গায় শ্রীলঙ্কার যুবক যাইয়া সেখানে সেও কর্মস্থলে নিযুক্ত হয় এবং সেখানে সে সুপারভাইজার কাজ করেন। তখন দুজনের সাথে পরিচয় বিনিময় হয়, সেখান থেকে তাদের সম্পর্ক হয়। সম্পর্ক হয় আমার নাতি সুবর্ণা বেগম বাংলাদেশে চলে আসেন। চলে আসার ফলে ওই শ্রীলঙ্কার যুবক জর্ডান থেকে আমার নাতির ভালোবাসার টানে বাংলাদেশে চলে আসেন। আসার পর আমাদের স্থানীয় আসলে আমরা শ্রীলঙ্কার এই যুবককে পাই আমরা গর্বিত এবং সম্মানিত। 7 নভেম্বর দিলশান মাদুরাঙ্গা মুসলিম ধর্মগ্রহণ করেন। তার বর্তমান নাম দিলশান ইসলাম। বৃহস্পতিবার সুবর্ণা ও দিলশান ইসলামের বিয়ে হয়। রাতে সুবর্ণার গ্রামের বাড়িতে সামাজিক রীতি মেনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। मेरा नाम दिलशन है, मेरा कंट्री श्रीलंका है। मैं काम किया जॉर्डन क्लासिक में। बाद में हम दोनों सुमन नत्तर मेरे को मिला, बाद में उसके साथ प्यार किया। बाद में हम दोनों उधर से कैंसर ला के मैं बांग्लादेश आया। बांग्लादेश आके मैं उसको शादी किया। बाद में मेरा मम्मी पापा पूरा आदमी खुशी है, मैं भी ज़्यादा खुशी है। मैं उसके साथ रुकेगा ज़िंदगी, ज़्यादा हैप्पी है मेरे को। বলছে শ্রীলঙ্কার থেকে জর্ডান গেছে, আমি বাংলাদেশ গেছি, বাংলাদেশ থেকে জর্ডানে গেছি। ওই জায়গা থেকে আমি করে মিল হয়েছে, দুজনে ভালোবাসি। তারপরে ওর মা বাপের কাছে বলছে, ওর মা বাপের কাছে ঠিক আছে। তারপরে বাংলাদেশে আসছে, আমার বিয়ে করছে, অনেক খুশি আছে। বলছে মৃত্যুর আগ পর্যন্ত আমার কাছে থাকবো একসাথে। আমি সুবর্ণা আক্তার, আমার গ্রামের বাড়ি দশপিনা পটুয়াখালী। আমি গ্রাম থেকে শহরে যাই, শহর থেকে এক অফিসের মাধ্যমে জর্ডান ক্লাসিক কোম্পানিতে যাই, ওই জায়গায় চাকরি করি। তারপরে দিলশানের সাথে আমার সাথে পরিচয়, ওই জায়গায় দুজনের চিনি। তারপরে আমার সাথে কথা বলে, ওর ফ্যামিলি, আব্বু আম্মু সবাই জানে আমার ফ্যামিলি। তারপরে দিলশানে বলে আমার কাছে আসবো। আমি বলছি ওকে ঠিক আছে তুমি আসো। তারপরে ও আসে, ওই বৌদ্ধ ছিল, তারপরে আমার কাছে আসে। তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করে কোর্টের মাধ্যমে এফিট। তারপরে আমরা কোর্ট কামিন করি। এখন আমরা অনেক খুশি আছি, ওর ফ্যামিলির সবাই খুশি, আমার ফ্যামিলির সবাই খুশি, এখন আমরা হ্যাপিতে আছি।
শ্রীলঙ্কার যুবক ধর্মান্তরিত হয়ে নাজিমউদ্দিনের মেয়েকে বিবাহ করেছেন বলে জানান ৬ নং বাঁশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম। নিজামের মেয়ে সুবর্ণা ঢাকাতে গার্মেন্টসে চাকরি করত, সেই সুবাদে তিনি জর্ডানে যান। ওখানে গিয়া শ্রীলঙ্কার এক ছেলের সাথে তার সম্পর্ক হয় এবং ওই ছেলে আমাদের পটুয়াখালীতে এসে ধর্মান্তরিত হয়। এরপরে তারা রিপাবলিকের মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং এখন তারা মধ্যগছনীতে আছেন এবং তারা পারিবারিকভাবে সুখী, আমি যেটা জেনেছি। নবদম্পতির জন্য দোয়া চেয়েছেন সুবর্ণের বাবা নিজামউদ্দিন শিকদার। আমার মেয়ে জর্ডান থাকে, ছেলেও জর্ডান আসলে এক হাউজে চাকরি করছে দুজনে, তারা সম্পর্ক করে। হ্যাঁ, এবার আমার মেয়ে 5 বছর পর আইসে আমার দেশে। হ্যাঁ, এবার আওয়ার পর 1 মাস পর ছেলে আমার সঙ্গে খবর মোবাইলে পেড়াইছে, ছবি পেড়াইছে। হ্যাঁ, কয় বাবা আমি আপনাদের দেশের বাড়ি যাবো, আপনার মেয়ে পরিচিতি আমার ভালো লাগে। আমি বলছি বাবা ভালো লাগলে তো হবে না, এটা কী করতে হইবে না করতে হবে এটা তো তোমার দেখতে হইবে। হ্যাঁ, এখন তুমি যদি এরকম করো তাই আমি তো হইবে না, আমার মাই হয়েছে বাংলাদেশে, তুমি হয়েছো তাই কেমন করবো? হ্যাঁ, কয় না আমি যেরকমই হোক আমি দেশে আইয়া আমি ওদের সম্বন্ধ করবো। এই আমি পটুয়াখালী যাইয়া কোর্ট ম্যারেজ করে বিয়া পড়াই দিছি, এখন মোটামুটি ভালোই আছে। আমার বাহিরে ছিল, তো ওই জায়গায় ভাইয়ার সাথে সম্পর্ক হয়, তারপরে আপু চলে আসে দেশে, আসার পরে ভাইয়াও চলে আসে, আসার পরে ওদের বিয়ে হয়। এখন ওদের জীবন খুব সুন্দর, দাম্পত্য জীবনে শুভকামনা করি। ভাইয়া খুবই ভালো, মন মানসিকতা আমাদের সাথে মিশে যায়। দশমিনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিম বলেন, শ্রীলঙ্কার ওই যুবকের সঙ্গে দুই পরিবারের মতামতেই বিয়ে হয়েছে।